আপনি কি কখনো অনুভব করেছেন কারোর কোনো অপমানজনক কথাবার্তা আপনার অন্তরকে টুকরো টুকরো করে দিয়েছে? কিছু কিছু অপমান এমন হয় আমাদের অন্তর আত্মাকে ছুরি দিয়ে কাটছে মনে হয়। এমন একটা পরিস্থিতি আসে আপনার মনকে বিচলিত করে দেয়। তখন আপনার মনে হয় আমি এই অপমানের জবাব দিই। আমি বলি যে আমি কমজোর নই, আমি দুর্বল নই। কিন্তু আপনি যখন অপমানের পাল্টা জবাব দেবেন, কিন্তু যখন সব কিছু শেষ হয়ে যাবে তখন আমরা ক্লান্তি অনুভব করি। আসলে এখনকার আমরা যে চরম অপমান করলে পাল্টা জবাব তো দিতেই হবে এবং নিজেকে হালকা অনুভব করি। আর আমরা মনে মনে বলি যে আমাকে অপমান করা, পাল্টা জবাব তো পেতেই হবে। কিন্তু আপনি কি জানেন আসল শক্তিটা কোথায়? আসল শক্তি হলো চুপ করে থাকা। আপনি পাল্টা জবাব দেবেন, আপনার ব্রেন কিছু সময়ের জন্য শান্ত হলেও আপনি অনেকটাই বিচলিত হয়ে যাবেন কিছুক্ষণ পরে। অনেক এনার্জি নষ্ট হবে। আপনি নিজেকে সন্দেহ করবেন। বাট ওইটার পরিবর্তে আপনি যদি একটু সাইলেন্ট থাকেন, নিজেকে কন্ট্রোল করেন এবং চুপ থাকেন, তাহলে এটি আপনার সহ্য ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেয়। সত্যি কথা বলতে, আমি যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স আপনাদের সঙ্গে শেয়ার করছি। কথাগুলো একটু মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে শুনুন, আপনার ভাবনা চিন্তাটাই পুরোপুরি বদলে যাবে। সত্যিই চান আপনার অন্তরের শক্তিকে জানতে, প্রথমে আপনাকে যেটা বুঝতে হবে, কেউ যদি আপনাকে অপমান করে তাহলে ও চায় আপনার কাছে কিছু রেসপন্স পাক। তখন আমাদের মনে হয়, আপনার মনে হবে আমরা পাল্টা জবাব দিই। খুব রাগ হয়, নিজেকে সঠিক প্রমাণ করতে হবে যে, নিজেকে দুর্বল মনে করবে যে, ঠিক এমনই মনে হয়। একটা কথা ওই সময় মাথায় রাখতে হবে, আপনাকে যদি কেউ অপমান করে তাহলে সেই চায় যে আপনি পুরোপুরি ভেঙে যান, আপনি নিজেকে সন্দেহ করুন, আপনার নেগেটিভ চিন্তা যেন আপনাকে অ্যাট্রাক্ট করতে পারে। কিন্তু তার পরিবর্তে আপনি যদি সেই সময় একটু ধৈর্য ধরেন, চুপ থাকেন, কোনো রেসপন্স না করেন, তাহলে যে অপমান করছে সেই রেগে যাবে, তার মন বিচলিত হবে। আর জিতবেন কে জানেন? জিতবেন আপনি। কারণ আপনি তার জালে পা দেননি। তাহলে কি বুঝলেন? তাহলে এই ধরনের চুপ থাকা কোনো কমজোরি না, এটা একটা অন্তরের শক্তি জানানোর উপায়। মার্কস লিয়াস নিজের বই মেডিটেশনে লিখেছেন, তোমার কাছে তোমার মনের প্রতি অধিকার শুধু তোমারই হওয়া উচিত। বাইরের জগতের কেউ যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে সেই ব্যক্তি তোমাকে যাতে কন্ট্রোল না করতে পারে। তোমার নিজের প্রতি কন্ট্রোল নিজেরই হওয়া উচিত। আর নিজের মনের প্রতি কন্ট্রোল রাখা একটা অদ্ভুত শক্তি। যে নিজের বিচার, ভাবনা, চিন্তা কন্ট্রোল করবে, সেই হবে জয়ী। আপনি একবার পরিকল্পনা করুন, একবার ভাবুন, আপনি বন্ধুদের মধ্যে রয়েছেন, যেখানে অনেক লোক রয়েছে, অনেকজন রয়েছে, অনেক বন্ধু দেখবেন আছে সেখানে। বাট এমন এমন বন্ধু রয়েছে, আপনাকে অপমান করতে পারলে, নিচু দেখাতে পারলে তার পার্টিটা হয়ে যাবে সাকসেস। তার কাজই হলো আপনাকে একটু ভড়কে দেওয়া, আপনার মনকে বিচলিত করবে। যখন এমন করবে তখন আপনি একটা স্মাইল দেবেন, কোনো রিয়্যাক্ট করবেন না, কিচ্ছু বলবেন না। আচ্ছা, ছোট্ট একটা কথা বলতে পারেন যে তুই ঠিক আছিস তো? আপনার ভড়কে না যাওয়া এবং আপনার এই স্মার্ট উত্তর, আপনি জয়ী হবেন। অনেকে সেই পার্টিতে থাকা যারা আছে তারা আপনার ব্যবহার দেখে মুগ্ধ হয়ে যাবে, যে এত নেগেটিভ কথা বলার পরও, এত ইনসাল্ট করার পরও এই মানুষটা ভড়কে যায়নি। তার মানে হলো এর মধ্যে অনেক পাওয়ার রয়েছে, অনেক মনের শক্তি রয়েছে। এরকম করে আপনার নিজের যে পার্সোনালিটি, সেটা ডেভেলপ হবে। ওই সাইলেন্ট ব্যবহারের পর অনেক মানুষ আপনার প্রতি একটা অ্যাট্রাক্ট হয়ে যাবে আর মনে মনে বলবে যে আপনি খুবই স্ট্রং। সকলের নজরে আপনি হয়ে উঠবেন একজন হিরো। আর আপনাকে যে প্ল্যান করে ছোট করতে চেয়েছিল, যে বিচলিত করতে চেয়েছিল, সে নিজেই নিজেকে অপমানিত বোধ করবে। কারণ একটা কথা মাথায় রাখবেন, কেউ যদি কাউকে ইনসাল্ট করে তার চরিত্রটা বাইরে আসে। কিন্তু এখানে একটা মজার বিষয় হলো, এটা কিন্তু করা খুবই কঠিন, চুপ থাকা খুবই কঠিন। তখন এটার উপায় কি? এটার উপায় হলো নিজেকে প্রশ্ন করা যে আমার মন সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণে, এটাতে আমি বাইরের কাউকে কোনো অধিকার দেব না।
যে আমাকে কন্ট্রোল করবে। আমি যখন যেটা চাইবো আমি ঠিক তখনই সেটা রিঅ্যাক্ট করব। বাইরের কেউ আমাকে ভড়কে দেবে, আমাকে নেগেটিভিটি দিকে ফেলে দেবে, আমি কিন্তু আমার মনের প্রতি যথেষ্ট কন্ট্রোল রাখবো। তো একটা কথা মাথায় রাখতে হবে, আপনাকে মনে রাখতে হবে নিজের প্রতি কন্ট্রোল করার যে লাভ, যে শক্তি আর যে পজিটিভিটি, যে রেসপেক্টটা আপনি পাবেন সেটা কিন্তু অতুলনীয়। এই কথাটা মাথায় রাখতে হবে। আর একটু আপনাকে ঠান্ডা মাথায় ভাবতে হবে, আপনি কি জানেন যদি কেউ আপনাকে বিনা কারণে আপনাকে অপমান করে, লাঞ্ছনা করার চেষ্টা করে, আপনাকে উত্তেজিত করে যাতে আপনি ভড়কে যান এবং আপনার সময় এনার্জি নষ্ট হোক, কিন্তু যে অপমানটা আপনাকে করছে তার চরিত্র হলো নেগেটিভ, অহংকার ও সেই কমজোরি। যখন আপনি এটা বুঝে যাবেন তখন আপনি এসব ফালতু আর্গুমেন্ট করবেন না, চুপ হয়ে যাবেন, কারণ আপনার সময় এবং এনার্জির মূল্যটা অনেকটাই বেশি। কেউ অপমান করলে একটা স্মাইল দিয়ে ইগনোর করবেন, সে নিজেই অপমানিত হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, আপনি হলেন একজন স্পেশাল, শান্ত এবং ধৈর্যশীল একজন মানুষ। মানুষ কেউ কাউকে তখনই অপমান করে যখন দেখবেন আপনি তার থেকে অনেকটাই এগিয়ে, গুড পার্সোনালিটি আপনার, সেটা দেখে নেগেটিভ লোকেদের হিংসা হয় এবং এটা আপনার জন্য একটা পজিটিভ ব্যাপার। তাই সর্বশেষে আমি এই কথাটিই বলবো যে সাইলেন্ট এই ওয়ার্ডটির ওপরে কাজ করুন। একবার করে দেখুন আপনি কত স্ট্রং হবেন, কত পজিটিভ ফিল করবেন, আপনি কল্পনা করতে পারবেন না আপনি আপনার নিজেকে কতটাই পরিবর্তন দেখতে পাবেন। আপনাকে শুধু ফোকাস রাখতে হবে আপনার কাজে, আপনার কাজে মনোযোগ দিন, দুনিয়াকে আপনি চলতে দিন। যে অপমান করছে সে আপনার প্রতি অনেকটাই দুর্বল, সে নিজেকে ইনসিকিউর ফিল করে যাতে আপনি এগিয়ে না যান। তাই সময়টাকে আপনি কাজে লাগান এবং এই সব অপমানিত কথাতে কান না দিয়ে আপনি নিজের কাজে এবং নিজের কাজে আপনি আপনার সময় এবং এনার্জিটা দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন যে গুড ইনফরমেশন।